আজকে যখন প্রধানমন্ত্রী সৌজন্যের খাতিরে ইউনূসকে দেখে মোহাম্মদ ইউনূসকে দেখে নরেন্দ্র মোদী উঠে দাঁড়ালেন। মোহাম্মদ ইউনূস আসলেন লেট করে, মোদীর সঙ্গে হাই হ্যালো হলো, সৌজন্য বিনিময় হলো। কথায় আছে সত্য কখনো চাপা থাকে না। বিমস্টেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে তোলপাড় চলছে ভারতীয় মিডিয়ায়। ডক্টর ইউনূসকে ইগো দেখানো নরেন্দ্র মোদী হঠাৎ করেই ভেজা বিড়ালের মতো বৈঠক করতে রাজি হয়েছে। শুধু যে রাজি হয়েছে এটা বললে হয়তো ভুল হবে, বরং রীতিমতো দাঁড়িয়ে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অপেক্ষা করতেও দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। পশ্চিমবাংলার মিডিয়া প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও ভিডিও ভাইরাল হয়ে গেলে মিথ্যাচার শুরু করে তারা। তাদের চাওয়ালা প্রধানমন্ত্রীর মান-ইজ্জত বাঁচাতে এখন পশ্চিমবাংলার মিডিয়া ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। নরেন্দ্র মোদী নাকি সৌজন্যতা দেখাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য 27 মিনিট অপেক্ষা করেছিলেন। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কথা দিচ্ছি ভিডিওটি দেখার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সম্মান কয়েকগুণ বেড়ে যাবে আপনারও। আমরা এর আগে অনেকবার অনেক বিশ্লেষক, অনেক রাজনৈতিক বোদ্ধা, বাংলাদেশের অনেক সুধী মানুষ আমাদের সঙ্গে যাদের কথা হয়েছে, তারা প্রত্যেকেই একটা কথা বলছেন, কোথাও যেন একদম শুরু থেকে 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতি থেকেই তারা বলছেন কোথাও যেন মনে হচ্ছে মোহাম্মদ ইউনূসকে একটা কাঠের পুতুল করে পাঠানো হয়েছে এবং তাকে যেরকমভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে তিনি ঠিক সেই রকমভাবেই করছেন। তার নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই, নিজস্ব কোনো বক্তব্য নেই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আজকে যখন প্রধানমন্ত্রী সৌজন্যের খাতিরে, আমি জানি বাংলাদেশেও এটাকে ভীষণ রকমভাবে হাইলাইট করা হচ্ছে, ইউনূসকে দেখে, মোহাম্মদ ইউনূসকে দেখে নরেন্দ্র মোদী উঠে দাঁড়ালেন। আরে ভাই, এটাই তো একটা সৌজন্যতা। এই সৌজন্যতাটা করেছে ভারত। এবং তার পাশাপাশি মানে এটাও দেখার মতন বিষয়, মোহাম্মদ ইউনূস আসলেন লেট করে, মোদীর সঙ্গে হাই হ্যালো হলো, সৌজন্য বিনিময় হলো। সেই সময় প্রধানমন্ত্রী মানে ভারতের প্রধানমন্ত্রীর হাতে কিছু ছিল না, কোনো কাগজ ছিল না। লামিয়া মোর্শেদ, যাকে নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি নিজুমদা, সেই লামিয়া মোর্শেদ কিছু কাগজপত্র মোহাম্মদ ইউনূসের হাতে ধরিয়ে দিলেন। মানে এই যে কাঠপুতলি কিরকম ভাবে খেলছে সেটা কিন্তু এই ছবিগুলোর মাধ্যমে প্রমাণিত হয়। দেখুন, নরেন্দ্র মোদী বা ভারতের পক্ষ থেকে এই এক দস্তা কাগজেরও কোনো প্রয়োজন নেই, কোনো নোটেরও প্রয়োজন নেই। এটা তাদের কাছে একটা গুরুত্বহীন। আমি আপনাকে যখনই বলছি যে টু ট্র্যাক থিওরির কথা, দেখুন কূটনৈতিক কিছু শিষ্টাচার আছে। কেমন? সেই শিষ্টাচার অনুযায়ী আপনি যতই অপছন্দ করেন না কেন, এমনকি ধরেন পাকিস্তানের সাথে ভারতের একটা দীর্ঘ সমস্যা সংকুল একটা সম্পর্ক আছে, এটা তো আমরা জানি। তো ভারতের প্রধানমন্ত্রী কিংবা পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যখন দেখা হন, তাহলে কি একজন বসে থাকে আর একজন দাঁড়িয়ে থাকে? ব্যাপারটা অমন না। যে কোনো রাষ্ট্রের সাথে একটা কূটনৈতিক শিষ্টাচার থাকে। এই জিনিসগুলো যারা জানেন না, যারা এই জিনিসগুলো নিয়ে আবার বড় বড় হাইলাইট করে বলে, তাদের ব্যাপারে আসলে সম্বন্ধে আমরাই বা কি বলতে পারি, কি বলার আছে? দেখুন, এই মিটিংটা যদি মনে করে যে এই মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে, এই 10-5 মিনিটের মিটিংটা যদি খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে, এই কাগজের এতগুলো চোথা নিয়ে এসে যদি মনে করে যে প্রত্যেকটা ইস্যু রিজলভ হয়েছে এবং এই প্রসঙ্গগুলো তুলতে পারাটাই যদি সফলতা মনে করে একটি দখলদার বাহিনী, তাহলে সেখানে আমার বিশেষ কিছু বলা নেই। আমার কাছে মনে হয় আজকের এই মিটিংটার ফলে পরে সময় আমাদেরকে বলে দেবে যে কোথায় যাচ্ছি। এবং আমি আজকে বারবারই একটা কথা বলেছি, চতুর্থবারের মতো আবার বলছি, এই টু ট্র্যাক থিওরির কথা। এই টু ট্র্যাক থিওরিটা হচ্ছে যে ভারতের একটা নীতি আছে, যেটা মূলনীতি। আপনি এখন এটা যে সামনে দেখলেন, একটা ট্র্যাক, পিছনে তাদের আরেকটা ট্র্যাক আছে, যেটা আমরা এর আগেও মার্কিন নীতিতে দেখেছি। এইটাকে হেনরি কিসিঞ্জার, তার একটি গ্রন্থ আছে দ্য ট্রায়াল অফ ক্রিস্টোফার হিচিন্স, তার একটি গ্রন্থ আছে দ্য ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার। সেই গ্রন্থে এই থিওরিটার কথা আমাদেরকে সবার আগে বলেন, দ্য ট্রু ট্র্যাক থিওরি। ভারতের বাংলাদেশ সম্পর্কিত ডেফিনেটলি পরিকল্পনা আছে, চিন্তা আছে, ভাবনা আছে, যেটার প্রকাশ ওই তার এরকম লামিয়া মোর্শেদও প্রয়োজন নেই, কিংবা জয়শঙ্করও এসে অনেকগুলো কাগজ দিয়ে যাবে না। নরেন্দ্র মোদী সেখানে অনেকগুলো কাগজপত্র নিয়ে ইউনূসকে জানানোর কিছুই নেই। কয়েক সপ্তাহ আগেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবে না বলে নরেন্দ্র মোদী ইগো দেখাচ্ছিল। বিমস্টেক সম্মেলনের আগে হঠাৎ করেই নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে রাজি হয়ে যান।
মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে রীতিমতো দাঁড়িয়ে অপেক্ষা করে নরেন্দ্র মোদী। এদিকে মোদীর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষের স্বার্থের সাথে সংশ্লিষ্ট সবকিছুই তুলে ধরেন। কাগজ এবং পুরনো সকল চুক্তি হাতে নিয়ে রীতিমতো মোদীকে চেপে ধরেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মোদীকে বুঝিয়ে দিয়েছেন তিনি রাজনৈতিক নেতাদের মতো চাটুকার নন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই ঘাবড়ে গিয়েছিল নরেন্দ্র মোদী। পশ্চিমবাংলার মিডিয়া এখন তাদের চা বিক্রেতা প্রধানমন্ত্রীর মান-ইজ্জত বাঁচাতে ভুল ব্যাখ্যা করছে। তবে ঘুরিয়ে পেঁচিয়ে হলেও সত্য তাদের মুখ দিয়ে বেরিয়ে এসেছে। আমরা বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপ্রধানকেই চাই যিনি ভারতীয় প্রধানমন্ত্রীর চোখে চোখ রেখে কথা বলবেন। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।